মনে বড় আরব সাগর পাহাড়ি দিব সঙ্গে নাই মোর তরি পাখি নয়তো উড়ে যাব একটু দয়া করে আরব সাগর পাহাড়ি দেব সঙ্গে নাই মোর খড়ি পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভরে করে আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে করে কেউ পায় মনে বড় দিনাই মনে বড় আশা সালাম আমি করব গিয়ে সালাম নবীজির যাই মনে বড় দিনাই মনে বড় আশা যাব মদিনায় মদিনায় যাইতে চান কি চান না মদিনা ইমানের বাড়ি কথা কন ঠিক কিনা মদিনা কিসের বাড়ি মদিনা ইমানের বাড়ি যুবক ভাইরা গো মদিনা কেমন মদিনা শুনে যান মদিনা শরীফ গেলে শান্তি লাগে কি লাগে না আমার নবী আপনার নবী বলেন মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আল্লাহর ওলি যারা প্রেমিক যারা মক্কা যায় মদিনাও যায় সব ঘুরলেও একমাত্র নবীর রওজা মুবারক দেখলে মনে শান্তি লেগে যায় আঙ্গু দেশে অনেক মানুষ আছে কয় মক্কা গেলে চলবে মদিনায় নবীর রওজা মুবারকে যাওয়ার দরকার নাই এমন কিছু মানুষ সমাজে আছে না নাই আমি যখন উমরায় গেছি আমার মুআল্লিম জিগায় আগে কি জেদ্দায় যাবেন না মদিনায় আমি বলছি আগে মদিনায় যাবো মদিনা থেকে তারপরে আসছি মক্কায় ও বন্ধুরে মক্কায় মদিনা গেলে বড় শান্তি লাগে মদিনায় গেলে বড় শান্তি লাগে বন্ধু কেন শান্তি লাগে শোনেন কারণ আমার মদিনাওয়ালা হলো আমার আল্লাহর হাবিবের উসিলায় আমার আল্লাহ দুনিয়া সব বানাইছে বন্ধু নবীর সম্মান কেমন নবীর মর্যাদা কেমন শুনে যান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু গো আমি আপনারা এমন কিছু দিছি পৃথিবীর কোনো নবীরে আমি আল্লাহ এত কিছু দেই নাই আমি আল্লাহ আপনাকে 6টা জিনিস দিছি আমার বন্ধুরে আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ আমার 6টা জিনিস দান করছে এই 6টা জিনিস কাউকে আমার আল্লাহ দান করে নাই এর মধ্যে একটা হলো আমার আল্লাহ আমাকে সব নবীদের নবী বানাইছে আমি নবীর পরে আর কোন নবী আসবে না আমার আল্লাহ আমাকে আর একটা মর্যাদা দিয়েছে যে সারা পৃথিবীর জমিনটারে আমার উম্মতের জন্য মসজিদ বানাইয়া দিছে কোন নবীর আল্লাহ এত সুন্দর মর্যাদা দান করে নাই শুধুমাত্র তাই নয় আমার নবীরে আমার আল্লাহ আর একটা মর্যাদা দিছে আপনি বাংলায় বলেন ইংরেজি বলেন হিন্দিতে বলেন যে ভাষায় নবীরে ডাক দেন না কেন আমার নবীর সব ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ দান করে দিয়েছে বন্ধু আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবীকে আমার আল্লাহ মর্যাদা দিয়েছেন কিছু কিছু কাফের আছে কাফের যারা বলছে আল্লাহ নাকি নবীর উপরে নিয়ামত দেওয়া বন্ধ করে দিছে আর শুধুমাত্র তাই নয় আবার কি বলে জানেননি কই নবীর ঘরে ছেলেও হয় মেয়েও হয় মেয়েগুলা বাঁচে কিন্তু ছেলেগুলা বাঁচে না নবীর পরে উত্তরাধিকারী আর কেউ নাই নবীর ঘরে বাতি জ্বালান না কেউ নাই জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না এই দুইটা অপবাদ দিছে এক নম্বরে কয় আল্লাহ ওহী নাজিল করা বন্ধ করছে
আসলে কয়েকদিন ওহী নাজিল হওয়া বন্ধ ছিল, আমার নবীর একটু মনটা খারাপ হয়ে গেছে। 2 নম্বরে কাফেররা বলতেছেন কয় আমার নবীর সন্তান ছেলেগুলা মারা যায়, মেয়েগুলা বেঁচে থাকে, নবীর ঘরের মধ্যে বাতি দেওয়াই না কেউ নাই। এই 2টা কথা বলে নবীরে বড় কষ্ট দিয়েছে। সব কষ্ট নিয়া আমার নবী ঘুমের ঘরে গেছে। ঘুমের ঘরে যাওয়ার পর সাহাবায়ে কেরাম তাকায় দেখতেছেন নবীর মনটা বেশি সুবিধা না, নবীর মনটা কেমন জানে বিষণ্ণ বিষণ্ণ দেখা যায়। সাহাবায়ে কেরামের মন খারাপ হয়ে গেছে। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ঘরের ভিতরে ঢুকলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের চেহারা মোবারক দিকা বাহিরে বৈশা বৈশা ক্লান্তি শ্রান্তি মনে চিন্তায় পড়ে গেল। আল্লাহর লীলা বোঝা যায় না। বন্ধুরারি আজকে তো শুরু করলাম, কষ্ট হবে আপনাদের। বন্ধুরারি আমার, ও আমার মগবাজারের বাবারা, ও আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবাজিরা গো, ও যুবক ভাইরা, আমার নবী ঘরের ভিতরে ঘুমাইলেন। ঘুমের ঘর থেকে আমার নবী উঠলেন, উইঠা নবী দরজা মুবারকটা খুললেন। কি লীলা খেলা রে! একটু আগে নবীর চেহারাটা বিষণ্ণ ছিল, আমার নবী ঘুম থেকে উঠে দরজাটা খুলে একটা মুচকি হাসি দিয়ে দরজার মধ্যে দাঁড়ায় গেল। সাহাবায়ে কেরামের মনটা খুশি হয়ে গেল। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই সাহাবীরা রে, তোমরা জানো না আমি নবী বিষণ্ণ মন নিয়ে যখন ঘুমের ঘরে গেলাম, ঘুমের ঘরে যাওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে ঘুমের ঘরে একটা সূরা নাজিল করে দিয়েছে। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? একটা সূরা নাজিল করেছে। ওই সূরাটা কি? এবার আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম মনটা খারাপ খারাপ, আমরার মনে বড় কষ্ট, এখন আপনার মুখের মধ্যে মুচকি হাসি দেখে মনটা বড় শান্তি হয়ে গেছে। ও বন্ধু, আল্লাহর হাবিব কয়, শোনো শোনো, আমি যখন মনটা বিষণ্ণতা লইয়া আমি যখন ঘুমের ঘরের মধ্যে গেলাম, ঘুমের ঘরে যাওয়ার পর আমার আল্লাহ আমার উপর একটা সূরা নাজিল করছে, এই জন্য মনটা আনন্দ হয়ে গেছে। তোমরা সাহাবীরা যদি ওই সূরাটা শুনতে চাও তাইলে এই সূরাটা আমি তোমাদের সামনে তেলাওয়াত করে শোনাইতে পারি। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি মেহেরবানি করে সূরাটা একটু তেলাওয়াত করে শোনান না। এবার আমার নবী সূরাটা তেলাওয়াত শুরু করে দিলেন। ও মগবাজারের বাবা, সবাই আমার সাথে সাথে পড়েন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সবাই আবার পড়তে কোন, ইন্না